লিচু সংরক্ষণ করার সঠিক পদ্ধতি অনেকেই জানে না। এই কারণে লিচু কিন্তু সারা বছর সংরক্ষণও করতে পারে না। আমি এমন একটা পদ্ধতিতে লিচু সংরক্ষণ করি যেটা কিনা 1 বছর পরেও একদম টাটকা আর ফ্রেশ থাকে। আমি একেবারে প্রমাণ সহ এই ভিডিওতে দেখিয়ে দেব। 1 বছর পরে যখন আপনি লিচুটা খাবেন, লিচুটা এরকমই ফ্রেশ আর রসালো থাকবে। তাই বলছি, ভুলভাল পদ্ধতিতে একদম লিচু সংরক্ষণ করবে না, সঠিক পদ্ধতি অবলম্বন করুন। এখানে আমি বেশ কতগুলো লিচু নিয়েছি। এখন ডাঁটি থেকে লিচুগুলোকে ছাড়িয়ে নিতে হবে। তবে কিভাবে ছাড়িয়ে নেবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আর লিচু সংরক্ষণ করার জন্য এরকম একটা এয়ারটাইট কন্টেনার লাগবে। লিচুর বোটার অংশটা কিছুটা রেখে রেখে লিচুগুলোকে ছাড়িয়ে নিতে হবে, ঠিক এইভাবে। দেখুন, আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন। এখনও বাজারে টুকটাক লিচু পাওয়া যায়, কিন্তু এরপরে দেখবেন সারা বাজার খুঁজলেও আপনারা লিচু পাবেন না। আজ থেকে 1 মাস আগে আমি এই ভিডিওটা শ্যুট করেছিলাম, আর 1 মাস পরে, মানে লিচুটা স্টোর করার 1 মাস পরে আপনাদের এই ভিডিওটা আমি দেখাচ্ছি, যাতে আপনারা বিষয়টা বুঝতে পারেন যে লিচু 1 মাস রাখার পরে লিচুটা কেমন আছে। লিচু সংরক্ষণের প্রথম ভুল হলো লিচুগুলো জল দিয়ে ভালো করে ধোয়া। লিচুর সংস্পর্শে জল কিন্তু একদমই আনা যাবে না। এরকম একটা সুতির কাপড় বা একটা টিস্যু দিয়ে লিচুগুলোকে খুব ভালো করে মুছে নিতে হবে। একদম 1 থেকে 2টি টিপস ফলো করে লিচু সংরক্ষণ করে দেখুন, সারা বছরেও আপনাদের লিচু নষ্ট হবে না। আমি যখন লিচুগুলো কিনেছিলাম তখন 100 টাকা কিলো ছিল, এখন 250 টাকা কেজি দরে লিচু বিক্রি হচ্ছে। তাহলে ভাবুন, এরপরে তো আর পাওয়াই যাবে না। এখন এরকম একটা কন্টেনার নিয়েছি। এখন প্রথমে কন্টেনারের নিচের দিকে দেখুন, এইভাবে পেপারটা ভাঁজ করে আমি বসিয়ে দিচ্ছি। তারপরে আরও একটা পেপার দিয়ে দেব, মানে কন্টেনারের নিচে একটু পেপারের লেয়ার থাকতে হবে। এবার এই পেপারটা আমি বসিয়ে দিচ্ছি। এবার লিচুগুলো একে একে সাজিয়ে দেব। চেষ্টা করবেন যে লিচুগুলো আপনি স্টোর করছেন সমস্ত লিচুগুলো যেন ফ্রেশ থাকে, ভালো থাকে, কোনো নষ্ট লিচু এখানে স্টোর করবেন না। তো বন্ধুরা, আমি সুন্দর করে লিচুগুলো সাজিয়ে দিয়েছি। এখন যেটা করতে হবে, 2 টেবিল চামচ মতো লবণ নিয়েছি। এখন লবণটা লিচুর ওপরে এইভাবে ছিটিয়ে দিতে হবে। হালকা একটু ঝাঁকিয়ে দেব যাতে নিচে পর্যন্ত লবণটা চলে যায়। এখানে লবণ একটু বেশি দিলেও লিচুগুলো কিন্তু লবণাক্ত হয়ে যাবে না। এখন এর ওপর থেকে আবারও একটা পেপার দিয়ে দিচ্ছি। পেপারটা লেখালেখি পেপার হলেও হবে বা খবরের কাগজ হলেও হবে। এখন কন্টেনারটাকে খুব ভালো করে আটকে দেব, টাইট করে, যাতে বাইরে থেকে কোনো বাতাস যেন ভেতরে না প্রবেশ করতে পারে। এখন নিয়েছি একটা ক্যারি ব্যাগ। আমার কাছে ছোট ধরনের কোনো ক্যারি ব্যাগ ছিল না, বড় একটা ক্যারি ব্যাগের মধ্যে কৌটাটা ঢুকিয়ে দিলাম। এবার খুব সুন্দর করে এটাকে সিল করে দিতে হবে। ব্যাস, এখানে আপনাদের কাজ শেষ। এখন এই বক্সটাকে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিন। আমি এই বক্সটাকে 1 মাস পরে বের করেছি। আপনারা চাইলে সারা বছর এইভাবে রেখে লিচু খেতে পারবেন। তো আমি আপনাদের প্রুফ সহ দেখিয়ে দিচ্ছি 1 মাস পরেও লিচুগুলো কতটা পরিমাণে টাটকা আর ফ্রেশ রয়েছে। আমি আপনাদের বলেছি প্রমাণ সহ আজকে ভিডিও আপনাদের দেখিয়ে দেব, তো প্রমাণ সহই আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, লিচুগুলো একেবারে কিন্তু ফ্রেশ হয়েছে, দেখুন। আর আপনি যদি 6 মাস পরেও কন্টেনারটা খোলেন তো লিচুগুলো এরকমই ফ্রেশ থাকবে। তো ফ্রিজ থেকে বের করে সরাসরি কিন্তু লিচুগুলো খাওয়া যাবে না। তো কী করতে হবে, এর জন্য নিয়েছি 1 বাটি জল। এখন লিচুগুলো বের করে এই জলের মধ্যে রেখে দিতে হবে মাত্র 5 মিনিট। 5 মিনিটের বেশি আপনাদের রাখার কোনো প্রয়োজন নেই। তো 5 মিনিট মতো আমি জলের মধ্যে রেখে দিচ্ছি। এই দেখুন, লিচুগুলো কিন্তু একেবারে ফ্রেশ রয়েছে, একেবারে টাটকা। মনেই হচ্ছে না যে এটা 1 মাস আগের লিচু। আরও 2-1টি লিচু আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এইভাবে রেখে দেবো 3 থেকে 4 মিনিট মতো। আমি প্রায় 4 মিনিট পর, মোটামুটি ওই 3 থেকে 4 মিনিট পর একটা লিচু আমি আপনাদের ছাড়িয়ে দেখাচ্ছি। যেহেতু ফ্রিজে আপনারা দীর্ঘদিন রাখবেন, এখানে লিচুর মিষ্টি ভাবটা কিন্তু একটু হালকা হলেও কমে যাবে, কিন্তু লিচু এরকম ফ্রেশ আর রসালো থাকবে। একটা লিচু সম্পূর্ণ আমি আপনাদের ছাড়িয়ে দেখাচ্ছি। দেখুন, একদমই টাটকা, তাজা আর রসালো।
তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আজ এখানে বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।